আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতার মালিক, যিনি আসমান ছাড়া আসমান বানিয়েছেন, জমিন ছাড়া জমিন বানিয়েছেন, চন্দ্র ছাড়া চন্দ্র বানিয়েছেন, সূর্য ছাড়া সূর্য বানিয়েছেন, কোটি কোটি তারকারাজি ছাড়া বানিয়েছেন, কোটি কোটি ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা, ফেরেশতা ছাড়া ফেরেশতা বানিয়েছেন, পানি ছাড়া পানি বানিয়েছেন, আগুন ছাড়া আগুন বানিয়েছেন, গাছ ছাড়া গাছ বানিয়েছেন, মানুষ ছাড়া মানুষ বানিয়েছেন। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ বলে কি বলেন হুজুর, আমরা এখন মানুষ থেকে মানুষ হই না? আল্লাহ সর্বপ্রথম যে মানুষ বানাইছেন কি মানুষ থেকে বানাইছেন? আদম কি আল্লাহ মানুষ থেকে বানাইছেন? বলে তো আদম থেকে আল্লাহ মানুষ থেকে বানাইছে না, তো মাটি থেকে বানাইছে। মাটির নাম মানুষ না, মাটির নাম কি না? মানুষ তো মানুষ হচ্ছে তার দিলের মধ্যে তার রূহ আছে, এটার নাম মানুষ। এটার নাম কি? মানুষ। এই রূহটা যার মধ্যে দিবে সেই মানুষ হয়ে যাবে। মাটির নাম মানুষ না। মানুষের শরীরে রক্ত মাংস আছে, মাটির দেহ, এটা কুত্তার শরীরও আছে, শুয়োরের শরীরও আছে, বিভিন্ন প্রাণীর মধ্যে আছে কিনা? তারাও তো মাটির তৈরি, তো তারা কি মানুষ? তারা মানুষ না। কুকুরের মধ্যে কুকুরের রুহ দেওয়ার কারণে সে কুকুর হয়েছে, সিগালের দেহের মধ্যে সিগালের রুহ দেওয়ার কারণে সে সিগাল হয়েছে। আপনার আমার মায়ের পেটের মধ্যে মাটির তৈরি নির্যাস নাপাক পানিটা, হ্যাঁ এরকম ভাবে 3 চিল্লা 4 মাস অবস্থান করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ দিয়েছেন, তখন এটা মানুষ হয়েছে। কি হয়েছে? মানুষ হয়েছে। এই রূহ যতক্ষণ না আসবে মানুষ হবে না। তো কি হবে না? মানুষ হবে না। তো এই তো রূহ আল্লাহ বানাইছেন, কি দিয়ে বানাইছেন? হ্যাঁ রূহ সারা রূহ বানাইছেন। সুবহানাল্লাহ। বলেন আপনার এই আমার দেহের মধ্যে যে রূহটা আছে, এটা চলে গেলে আপনাকে আর কেউ মানুষ বলে দিনাতে বলতে পারবে? মাটির সাথে পচে গেলে মিশে যাবে, মানুষ বলার সুযোগ থাকবে? যে মানুষটা না বসে আছে, দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, কয়েক মাসের ভিতরে পয়সা গইলা এমন ভাবে মাটির সাথে বিলীন হয়ে যাবে যে আপনাকে মানুষ বলার আর কি থাকবে না, সুযোগ থাকবে না। তো এই দেহটার নাম মানুষ হওয়া, মানুষের নাম রূহটার নাম কি নাম? রূহটার নাম। এই রূহটা যার যত পবিত্র থাকবে সে প্রকৃত মানুষ হবে। আর এই রূহটা যদি তার আচার আচরণ, তার রূহটা যদি কুকুরের রূহের মতো হয়ে যায়, সিগালের মতো হয়ে যায়, বান্দরের মতো হয়ে যায়, শয়তানের মতো হয়ে যায়, তো মানুষটা ওইটাই হয়ে যাবে। ওই মানুষটা কি হয়ে যাবে? তার রূহটাকে যদি সে এরকম নাফাক করে ফেলে, হ্যাঁ তার রূহটাকে যদি এরকম ভাবে খারাপ করে ফেলে, তো সে কি ওই ধরনের হয়ে যাবে, তার দেহটা এমনই হয়ে যাবে। এই যে রূহটার নাম হচ্ছে মানুষ। রূহটার নাম কি? মানুষ। এই যে রূহ আল্লাহ বানাইছেন, রূহ ছাড়া রূহ বানাইছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের রূহগুলাকে আলমে আরোহার মধ্যে বানিয়ে রেখেছেন। এগুলা আল্লাহ পাকের ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের ইচ্ছা দ্বারা, আল্লাহর ইচ্ছার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহর ইচ্ছার মাধ্যমে একসাথে এক সময়ে এক মুহূর্তে বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। একটা মুহূর্তে সমস্ত রূহকে বানিয়ে ফেলেছেন। এই জন্য আমাদের সকলের রূহ জগতের রূহর বয়স সবার সমান। কি রূহ যে একটা আছে, এটার বয়স কিন্তু সবার কি সমান। এই দেহের বয়স কম বেশি হইতে পারে, ছোট বড় হইতে পারে, কিন্তু রূহের বয়স কি? আপনার রূহের বয়স যত, আমার রূহের বয়স কি ততই। আপনার দাদার রূহের বয়স যত, আপনার নাতিরও রূহের বয়স কি তত। কিন্তু শরীরের বয়সের কি আছে? কম বেশি আছে। শরীরটার গঠন এটার কি আছে? হ্যাঁ এরকম কম বেশি আছে। এই রূহগুলোকে আল্লাহ বানানোর পরে সমস্ত রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একবার আরাফার ময়দানে একত্রিত করেছিলেন। কোথায়? আরাফার ময়দানে একত্রিত করেছিলেন। একত্রিত হওয়ার পরে সবার সাথে সবার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আরাফার ময়দান কি আরাফা এই জন্য বলা হয়? আরাফা শব্দের অর্থ পরিচয় লাভ করা, পরিচিতি লাভ করা। ওই আরাফার ময়দানে আপনার সাথে আমার সাথে পরিচিতি হয়েছিল, পরিচয় হয়েছিল। এই জন্য আরাফার ময়দানকে আরাফা বলা হয়। আরেকটা কারণ আরাফা বলা হয় যে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর 350 বছর পরে তাদের সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল আরাফার ময়দানে। তাদের
তাদের প্রথম পরিচয় সাক্ষাৎ হয় কোথায়? দুনিয়ার মধ্যে তাদের প্রথম পরিচয়, প্রথম সাক্ষাৎ হয়েছিল কোথায়? আরাফার ময়দান। এই জন্য আরাফাকে আরাফা বলা হয়। এবং সমস্ত রূহগুলা একত্রিত আল্লাহ করেছিলেন কোথায়? এই আরাফার ময়দানে। আরাফার ময়দানে আপনার আমার দেখা সাক্ষাৎ হয়েছিল, গিয়েছিল, দেখা সাক্ষাৎ হয়েছিল। এই জন্য দুনিয়াতে আপনার সাথে দেখা হয়েছে। দুনিয়াতে কিতাবের মধ্যে রেখে ওই আরাফার ময়দানে রূহগুলো একত্রিত করার পরে আমার সামনাসামনি যার সাথে সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল, যাদের সাথে সামনাসামনি দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, তাদের সাথে আমার বন্ধুত্ব হবে। দুনিয়াতে কি হবে? বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে। আর যাদের সাথে পিছন দিয়ে সাক্ষাৎ হয়েছিল, কোন দিক দিয়া? পিছন দিয়ে সাক্ষাৎ হয়েছিল, তার সাথে আপনার শত্রুতা হবে। কি হবে? শত্রুতা সৃষ্টি হবে। আর যার সাথে আপনার আমার ডানে বামে সাক্ষাৎ হয়েছিল, তাদের সাথে আমার শত্রুতা হবে না, বন্ধুত্ব হবে না, এমনি পরিচিত হবে। ডানে বামে যার সাথে দেখা হয়েছে, জীবনে একবার হলে তার সাথে আপনার দেখা হবে। সুবহানাল্লাহ। যে রুহটার সাথে আপনার বামে সাক্ষাৎ হয়েছিল, ডানে সাক্ষাৎ হয়েছিল, আপনার তার সাথে পৃথিবীর যে কোনো প্রান্তিকে আপনার একবারও দেখা করবেন, বা আপনার সাথে দেখা হবেই হবে। আরব দেশে মানুষ, বহু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ। কত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে না দুনিয়াতে। ইসলামের ময়দানে, কাকরাইল মসজিদে, মাদ্রাসাতে লেখাপড়ার অবস্থা, ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বরগুনা, বরিশাল, বিভিন্ন জায়গায় সফর করছি। কত লক্ষ কোটি মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে না? প্রত্যেকটি মানুষের সাথে আপনার আবার আরাফার ময়দানে যাদের সাথে দেখা হয়েছিল রূহ জগতে থাকা অবস্থায়, তাদের সাথে দুনিয়াতে কি হয়? দেখা সাক্ষাৎ একবার হইল হবে। তবে পার্থক্য হলো আপনার সামনাসামনি যার সাথে দেখা হয়েছিল তার সাথে হবে কি দুনিয়াতে বন্ধুত্ব, দেখেন। আর পিছনে যাদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের সাথে শত্রুতা। আজকে মানুষ দুনিয়াতে এই 4 ধরনের, নয় সে আপনার বন্ধু, না আপনার শত্রু, না শত্রু না বন্ধুও না, ঠিক কিনা বলেন? এরা রূহ জগতে হয়ে গেছিল। এই জন্য দুনিয়াতে দেখেন নিজের মায়ের, একই মায়ের পেটের থেকে আসতেছে, একই মায়ের গর্ভের থেকে আসতেছে, কিন্তু যাতে ভাই ভাই শত্রুতা। কি কি ভাই ভাই শত্রুতা? এক ভাইকে আরেক ভাইকে হত্যা করে মেরে ফেলে। কেন? ওই আরাফার ময়দানে সাক্ষাৎ হয়েছিল উল্টা। আরাফার ময়দানে সাক্ষাৎটা হয়েছিল উল্টা। আবার দেখেন আপনার বাড়ি বাংলাদেশে, গেছেন সৌদি আরবে, গেছেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, কাফের মুশরিকের সাথে আপনার বন্ধুত্ব, মানুষের সাথে আপনার মহব্বত, ভালোবাসা। কেন? সে আপনার মায়ের সন্তান না, কিন্তু তার সাথে নাকি কঠিন মহব্বত, ভালোবাসা। এমন ভালোবাসা, এমন মহব্বত যে ভাইয়ের সাথে আপনার এত মহব্বত নাই। কি বলেন? ঠিক কিনা? এরকম মানুষ হয় না, হয় কিনা? যে ভাইয়ের সাথে শত্রুতা, কিন্তু নিজের মায়ের সন্তানের সাথে শত্রুতা, অন্যের মায়ের সন্তানের সাথে তার বন্ধুত্ব। তার কারণ নাকি? ওই কারণ ওইটাই যে আরাফার ময়দানে দেখাটা যেভাবে হয়েছিল দুনিয়াতে অবস্থাটা এমনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, সব ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বানিয়েছেন। আল্লাহ কোনো কিছুর প্রয়োজন হয় নাই, কোনো কিছুর মুখাপেক্ষি আল্লাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার জন্য কোনো কিছুর মুখাপেক্ষি নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়। তিনি কি? আল্লাহ যিনি কি একক, অদ্বিতীয়। তিনার আগেও কেউ নেই, তিনার পরেও কেউ নেই, তিনার কোনো শরীক নেই। কি নেই? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ। তিনার আগেও নাই, পরেও নাই। যার আগ পর কিছু নেই, সে তো একক, এক। তিনি হলেন একক আল্লাহ, এক আল্লাহ, আল্লাহুস সামাদ। তিনি হলেন বেনিয়াজ, অমুখাপেক্ষী। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। কিনা কোনো কিছুর, আপনার আমি কোনো কিছু বানাইতে হলে, কোনো কিছু করতে হলে একটা কিছুর প্রয়োজন হয়।
বা দুনিয়াতে আপনার অস্তিত্বটা টিকে থাকতে হলে আপনার একটা কিছুর প্রয়োজন হয়। আপনার একটা সেকেন্ড নাই, একটা মুহূর্ত নাই যে আপনি আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত ছাড়া আপনি বাঁচতে পারবেন। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুকাত সবসময় আল্লাহ পাকের বিভিন্ন নিয়ামতের প্রতি সে কি মুহতাজ, মুখাপেক্ষী। আমি আর আপনি এখন বসে আছি কিসের উপরে? আল্লাহর জমিনের উপরে। বলেন আল্লাহর জমিন ছাড়া দুনিয়াতে টিকে থাকা সম্ভব? এই বাতাস ছাড়া টিকে থাকা সম্ভব? আলো ছাড়া টিকে থাকা সম্ভব? কি বলেন সম্ভব? আপনার অঙ্গ প্রত্যঙ্গ টিকে, অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া আপনার চলা সম্ভব? প্রত্যেকটা মুহূর্তে আমি আর আপনি কি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের দিকে আমি আর আপনি কি মুহতাজ। পৃথিবীর সমস্ত মাখলুকাত কেউ বলতে পারবে না সে কি স্বয়ংসম্পূর্ণ। দুনিয়াতে অনেক মানুষ বলে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলে? অমুকে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। যেদিন আমি স্বয়ংসম্পূর্ণ নিজে না হইতে পারবো এর আগে বিয়ে করবো না। কি করবো না? আগে নিজের পায়ে দাঁড়াই। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াই এগুলো বলে আবার বলে কি হ্যাঁ এখনো তো স্বয়ংসম্পূর্ণ হতে পারলাম না। স্বয়ংসম্পূর্ণ একমাত্র আল্লাহ। কে? স্বয়ং মানে কি? নিজ। স্বয়ং মানে কি? নিজ। একমাত্র আল্লাহ নিজেই কি স্বয়ংসম্পূর্ণ। আর পৃথিবীর কোনো মানুষ, কোনো মাখলুক স্বয়ং সম্পূর্ণ নিজেই সম্পূর্ণ না। নিজে কিনা স্বয়ং সম্পূর্ণ নিজে কিনা যে কোনো কিছুর স্বয়ং সম্পূর্ণ মানে কি সে নিজেই অনেক কিছু করতে পারে, তার কোনো কিছুর প্রয়োজন হয় না। এবারে তোর দরকার নাই, আমি নিজে স্বয়ং সম্পূর্ণ। নাউযুবিল্লাহ মিন যালিক। স্বয়ং সম্পূর্ণ একমাত্র কে? আল্লাহ। আর কারো স্বয়ং সম্পূর্ণ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি স্বয়ং সম্পূর্ণ কিভাবে? আপনি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আপনার বিভিন্ন জিনিসের আপনি মুহতাজ। বাতাস ছাড়া চলতে পারেন না, মাটি ছাড়া চলতে পারেন না, আলো ছাড়া চলতে পারেন না, খাবার ছাড়া থাকতে পারেন না, মানুষ ছাড়া পরিবেশ আপনি চলতে পারেন না। আপনার স্বয়ংসম্পূর্ণ কোথাও? আপনি কি করার ক্ষমতা আছে? কি করার ইচ্ছা আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে এই মুহূর্তে বলেন যে তুমি কি মৃত্যুবরণ করো, আপনি মরে যেতে হবে। আল্লাহ যদি তুমি অসুস্থ বিছানায় পড়ে তুমি কিছুই করতে পারো না, আপনি কিছুই করতে পারবো না। আল্লাহ যদি তোমার হাত, তোমার নাকের মধ্যে একটা মশা বসবে, এই হাত দিয়ে তোমার মশা মারার ক্ষমতা থাকবে না, হাতের থেকে হাত পরে থাকবে, তো আপনি এখানেই অচল। কি বলেন? আপনি এখানেই অচল কিনা? না সচল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী বেনিয়াজ, তিনি সব ক্ষমতার মালিক, সব কিছুর মালিক। তিনি কোনো কিছু করতে কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছু করতে কোনো কিছুর প্রয়োজন না। কারোর সাথে কোনো পরামর্শ দরকার নাই, কারোর সাথে কোনো যোগাযোগের দরকার নাই, কারো সাহায্য সহযোগিতার কি নাই প্রয়োজন নাই। কিন্তু সাহায্য সহযোগিতা আমাদের দরকার কার? আল্লাহ। আমরা সাহায্য সহযোগিতা সব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও। এবং তোমাদের যদি কোনো কিছু যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তো কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পারেন একটা সেকেন্ডের ভিতরে তোমার সকল সমস্যার সমাধান করে দিতে। আবার আল্লাহ পারেন একটা সেকেন্ডের ভিতরে তোমাকে এমন বিপদে ফেলাইতে পারে যে পৃথিবীর সমস্ত মাখলুকাত মিলে তোমাকে এই সমস্যা থেকে উদ্ধার করার ক্ষমতা নাই। আবার আল্লাহ যদি আমাকে আপনাকে বাঁচান তো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আমাকে কি করার, ক্ষতি করা। এই জন্য আমরা সদা সর্বদা যা কিছু চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং যত সমস্যা আসুক ধৈর্য ধরতে হবে। সমস্ত ইমানদারদের গুণ ধৈর্য ধরা। আল্লাহর একটা গুণ কি? হ্যাঁ, আল্লাহ সবর। আল্লাহ কি ধৈর্য? আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ ধৈর্য ধারণ, হ্যাঁ ধৈর্য ধারণকারী। এই জন্য আমাদের সকল আগে ধরতে হবে কি? ধৈর্য। তারপরে বলেন ধৈর্য ধরার পরে কি করো? নামাজ পড়ো। নামাজ পড়ো। আল্লাহ নবীর এক সাহাবী মহিলা রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে বাড়িতে রওনা দিয়েছে। ফাতেমাতে আসার পরে তার ছেলে মারা গেছে। এখন ছেলে মারা গেছে, এখন সে আল্লাহর কাছে বলতে, আল্লাহ এই ছেলে যদি এখন যে আমি বাড়ি যাই ছেলেকে ছাড়া, তা আমাদের এলাকার সমস্ত লোক বলবে কি যে দেখছো তুমি আমাদের মূর্তিগুলো আমাদের মাবুদকে ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, এই কারণে আমাদের মূর্তিগুলা বদ্ধ আদার করে তোমার ছেলে মেরেছ। আমার দেশে মানুষ এরকম বলে না? বলে দেখবেন, হ্যাঁ এরকম বলে ফেলে।
মাজার এরকম করছে, দরগা এরকম করছে, অমুক বাবা এরকম করছে, অমুক পীর এরকম করছে, এটা সব শিরকি কথা। তো ওই মহিলা আল্লাহর সাথে এত মহব্বত ভালোবাসা, এত ঈমান ছিল যে সাথে সাথে সে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে। প্রথমে কি ধৈর্য ধারণ করছে যে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ার লাগছে দোয়া করছে, আল্লাহ এই সন্তানের হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য গণিত মাখলুকাতকে তুমি তো জীবিত করবা, তোমার তো এই ক্ষমতা আছে এই মুহূর্তে আমার এই ছেলেটাকে জীবিত করে দেওয়ার। যখন সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার সাথে সাথে ওই ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, ছেলে জীবিত কি দাঁড়িয়ে গেছে, জীবিত ছেলে নিয়ে এখন বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য একজন মহিলা ইমাম, এইরকম ইমাম আপনার আমার লাগবে যে কোনো মুহূর্তে কোনো অবস্থাতে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা ছাড়া যাবে না। তাওয়াক্কুল ভরসা রাখতে হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ কোরআন কারীমে আপনাকে আমি কত বড় আশ্বাস দিয়েছেন। কি আশ্বাস দিয়েছেন? কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। কিন্তু আমরা কি করতে পারি না? ধৈর্য ধারণ করতে পারি না। অনেক সময় কি অধৈর্য হয়ে যায়। যে কোনো সমস্যা আসবে আপনি কি করতে হবে? ধৈর্য ধারণ করবে। যত বড় মুসিবত, যত বড় বিপদ আসুক, বলেন পৃথিবীতে যত বিপদ আছে, মুসিবত আছে, সবচেয়ে বড় মুসিবত বিপদ হলো মৃত্যু। মৃত্যুর সাথে বড় বিপদ আর কিছু আছে? যত কিছু উদ্ধার পাওয়ার বা একটা সুযোগ সুবিধা থাকে বা একটা ব্যবস্থা থাকে, মারা গেছে একটা মানুষ, এর চেয়ে বড় আর কিছু বিপদ আছে? এই মানুষটা এই মৃত্যুর পর, মারা যাওয়ার পরে এর থেকে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই আপনাকে উদ্ধার করার। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে কিনা? আমার আপনার জীবনে এর চেয়ে বড় মুসিবতের কিছু নাই, এর চেয়ে বড় সমস্যা কিছু নাই। মৃত্যু, এটার থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করে, কি বলেন ঠিক কিনা? মৃত্যুর থেকে বাঁচার জন্য কি সবাই চায় নাকি? কি বলেন? আপনার আমি মরতে চাই? কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। কি জায়গা বেচো, জমিন বেচো, আমার চিকিৎসা করো। হ্যাঁ হ্যাঁ, কিডনি নষ্ট হয়ে গেছে, মার কিডনি চাই, বাপের কিডনি চাই, বউর কিডনি চাই, ছেলের কিডনি চাই। কিসের জন্য? বাঁচার জন্য, মরার জন্য? মরার জন্য। কিন্তু এই মৃত্যুর থেকে বাঁচার উপায় আছে। হ্যাঁ, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل إن الموت الذي تفرون منه আল্লাহ বলেন, যে মৃত্যু থেকে তোমরা কি বাঁচতে চাও, পলায়ন করতে চাও, ভাগতে চাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তুমি কি বাঁচতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, সে মরণ তোমাকে ধরবেই ধরবে, বাঁচার কি নাই, কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, তো এই মৃত্যুর মালিক একমাত্র কে? আল্লাহ। তো আমাদের সবচেয়ে বড় মুসিবত কি? মরণ। মরণের সাথে আর সবচেয়ে বড় মুসিবত আর কিছু নেই দুনিয়াতে। কিন্তু এই মৃত্যু থেকে বাঁচাবার মালিক একমাত্র কে? আল্লাহ। মারা গেছে এই লোকটাকে জীবিত করার মালিক কে? একমাত্র আল্লাহ। বহু মানুষ আল্লাহ দুনিয়াতে মৃত মানুষকে জীবিত করে দেখেছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে গিয়ে বলেন, কুম বিইذنিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি উঠো। বলতে দেরি কবর থেকে এরকম মানুষের জীবিত উঠে যেত। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এই জন্য আমাদের হায়াত মৌত সব কিছুর মালিক, আসমান জমিন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমাদের তাওয়াক্কুল ভরসা রাখবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছেন মাত্র